হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ফ্রেন্ডস। তো আজকে রান্না হবে, দেখো লাইট ডুগি চচ্চড়ি করব শুটকি দিয়ে। এখানে আমি লাইট ডুগি আর হচ্ছে গিয়ে আলু কেটে সুন্দর করে ধুয়ে একটা মানে থালের মধ্যে নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার কিন্তু সবগুলা ভিডিওতেই কম বেশ মশলা কম দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। যত কম দেওয়া যায় অত কমের মধ্যে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এখানে হচ্ছে দেখো শুটকিগুলো কিন্তু আমি একটু গরম জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা রসুন নিয়েছি। এখানে আমি দেখো শুটকিগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, একটু ভেজে নেব। শুটকিটা ভাজার সময় আমি কিন্তু লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করি নাই, কারণ শুটকিতে অলরেডি লবণ পরিমাণ বেশি থাকে। তো এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি, আর হালকা একটু লবণ দিয়ে দিলাম ছিটিয়ে, যেন পেঁয়াজটা একটু সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো যতটুকুই মশলা লাগবে সব কিছু দিয়ে কিন্তু আমি এটা সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন শুটকি আর হচ্ছে একটু লবণ দিয়ে। এদিকে অনেকক্ষণ ভাজার পরে আমার মনে হয় এটা সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে সবজিগুলো একটা থালের মধ্যে রেখেছিলাম ধুয়ে, এগুলা কিন্তু এখন আমি দিয়ে দেব কড়াইতে। তো লাউ ডুগিগুলা খুবই নরম ছিল, তার জন্য আর আলাদা করে ভাপাইনি, এভাবে একসাথে সম্বাস দিয়ে আমি কিন্তু এটা রান্না করে নেব। সব সবজিগুলো এখন আমি কড়াইতে দিয়ে এখন আমি হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে দেব উপর দিকে, দিয়ে যে কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাটাও আমি উপর দিকে দিয়ে দিয়েছি। আমরা কিন্তু বেশিরভাগই কাঁচা লঙ্কা ব্যবহার করি সব সবজিগুলোতে। আমাদের ঘরে গুঁড়ামরিচটা কমই খাওয়া হয়, আর না খেতে খেতে এমন একটা অভ্যাস হয়েছে গুঁড়ামরিচের তরকারিটা রান্না করলে একদমই খেতে পারি না। তার জন্য কাঁচা লঙ্কাটা 12 মাস আমাদের ঘরে থাকে। আর আমার কাছে মনে হয় কাঁচামরিচের তরকারিতে আলাদা একটা ফ্লেভার আসে। তো এই হচ্ছে এখন কিন্তু আমি সবজিগুলা সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলা ভালোভাবে অ্যাড হয়ে যায়। তারপর এটা কিন্তু আমি ভালো করে 15 থেকে 20 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নেব। এখন একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ হচ্ছে নিচের দিকে যাতে না লাগে তার জন্য। তো দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মোটামুটি একটু সিদ্ধ হয়েছে, তো আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচের সবজিটা উপরে উঠে যায়, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও কিন্তু আমি একটু সময় ঢাকনা দিয়ে নেব। ফ্রেন্ডস, যারা এরকম সিম্পল রেসিপি পেতে যাও তো পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই হচ্ছে রান্না কিন্তু মোটামুটি শেষের পথে হয়ে গেছে, দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। এবার জল দেওয়ার পর আবারও কিন্তু আমি 10 মিনিটের মতন এটা সিদ্ধ করে নেব যেন ঝোলটা সিদ্ধ হয়ে যায়। শীতের সবজি কিন্তু এরকমভাবে সিম্পলভাবে রান্না বান্না করলেই ভালো লাগে খেতে। আর এখন এমন একটা সিজন, ধনেপাতা কুচি দিয়ে রান্না করলে সব সবজিতেই মশলাটা একটু কম দিলে ভালো হয় আমার মতে। আর এই হচ্ছে সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু ধনেপাতা কুচি উপর দিকে দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর তোমরা একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো সিম্পল রান্নাগুলো, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।